পুরনো মিনুকে একটু সময় দিচ্ছ, সেই স্নান করে এসে নতুন মিনু হয়ে কাজে হাত দেবে, তাই তো? তেমন আমিও পুরনো মায়ের হাত জুড়ে নতুন করে দিলাম। সোনা মেয়ে আমার কিরকম সব দিক সামলে নেয়। আর দেরি করিস না মা, তৈরি হয়ে নে, আমি কৃষ্ণকে ডাকি। সন্ধ্যা, আমার জরুরি কথা আছে তোমার সঙ্গে, তুমি ঘরে থাকবে। কি ব্যাপার? এখন না, মিনু ঠাকুর ঘরে চলে আসুক, তারপর আমি আলাদা করে তোমাকে ঘরে গিয়ে বলবো। সাংঘাতিক দুশ্চিন্তায় আছে আমি কাল রাত থেকে। কি হয়েছে বৌদি? জাহ্নবী কি কিছু? এখন না বললাম তো মিনু শুনতে পাবে, আমি আলাদা করে গিয়ে তোমাকে বলবো। ওখানটা রাখ। আরেকটা করতে হবে। মিনু, তোর লক্ষ্মী সাজানো খুব সুন্দর হয়েছে রে। হ্যাঁ, এবার একেবারে অন্যরকম হবেই তো, শিল্পীর হাত যে। জানিস মিনু, বিয়ের পর না এইসব কাজ আমি একদম পারতাম না। এই যে চালের গুঁড়ো দিয়ে প্রদীপ বানানো, ঠাকুর বানানো, ধান দিয়ে লক্ষ্মী সাজানো, কিছু পারতাম না। অল্প বয়স ছিল যে, তখন তো কর্তা এসে আমাকে সাহায্য করত। ঠিক যেভাবে তুই এইসব গুছিয়েছিস, ঠিক সেভাবে আমরা দুই বন্ধু মিলে সব কাজ করতাম, কিন্তু চুপি চুপি। কারণ যদি শাশুড়ি মা জানতে পারতো, খুব বকতো। কারণ ছেলেদের তো লক্ষ্মীর হাড়ি ছুতে নেই। তোর কর্তা আমাকে সাহায্য করে পালিয়ে যেত, আর শাশুড়ি মা এসে সবকিছু দেখে আমার খুব প্রশংসা করতো। ক্রেডিটটা আমি নিতাম। দুই বন্ধুর মধ্যে যদি বোঝাপড়া থাকে, এমন মনের যোগ থাকে, তাহলে তো এটাই স্বাভাবিক বড় মা। একে ক্রেডিট নেওয়া কেন বলছো? পরীক্ষার হলে কোনো আনকমন কোশ্চেন এলে আমরা তো একে অপরকে বলে দিই, ফিসফিস করে বলে দিই না বলো? আমি জানি তুমি বলবে এটা অন্যায়, আমি কিন্তু এটাকে অন্যায় বলবো না। আমি বলবো এটা বেআইনি, আইনের বিরুদ্ধে ঠিকই, কিন্তু নিয়ম কানুন আইন দিয়ে সম্পর্কের আবেগ, সম্পর্কের বাঁধন, এগুলোকে কাটাছেড়া করা যায় বড় মা? আটকানো যায়? বলো, যায় না। তোকে দেখি আর মাঝে মাঝে ভাবি যে এটা কি সেই আমাদের ছোট্ট ফক পড়া মিনু, নাকি অন্য কেউ, যে চেনা থেকেও মাঝে মাঝে অচেনা হয়ে যায়। এই যে বড় মা, 21টা প্রদীপ বানানো হয়ে গেছে, এবার কি লক্ষ্মীনারায়ণ করবো? হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু ওই কলার পেটাতেই করবি, কেমন? আর কৃষ্ণা, তোর ফল কাটা হলো? নৈবেদ্যের চালটা বার করে দিস। এই যা, একদম ভুলে গেছি। ওমা, কি আবার বললি? সবই তো গুছিয়ে এনেছি। এই গোবর এনেছিস? অলক্ষ্মী করতে হবে তো। হে বাবা, একদম ভুলে গেছি যে। কি হবে? আচ্ছা দাঁড়াও, ওকে পাঠাচ্ছি। এই শহর থেকে তো সব খাটাল উঠিয়ে দিয়েছে, পাবি? আচ্ছা দেখ চেষ্টা করে। বড় মা, অলক্ষ্মী পুজো কেন করে গো? অলক্ষ্মী পুজো কেন হয়? আসলে অলক্ষ্মী না লক্ষ্মী ঠাকুরকে ভীষণ হিংসা করে। আসলে অলক্ষ্মী তো ভীষণ হিংসুটে, রাগী, শয়তান। ও সবসময় লক্ষ্মীর ক্ষতি করতে চায়। যেখানে অলক্ষ্মী থাকে সেখানে লক্ষ্মী থাকতে পারে না। তাই আজকের দিনে অলক্ষ্মীকে পুজো করে
বাড়ির বাইরে রেখে আসতে হয়। বাড়ির ছেলেরাই করে রে, ওই কুলোর বাতাস দিয়ে পাটকাঠি জ্বালিয়ে ও লক্ষ্মীকে নিয়ে বাড়ির বাইরে রেখে আসে, যাতে সে বাড়ির মধ্যে ঢুকে লক্ষ্মীকে বিরক্ত করতে না পারে, জ্বালাতে না পারে। তাহলে লক্ষ্মী ঐশ্বর্য নিয়ে, সম্পদ নিয়ে, শান্তির প্রদীপ জ্বালিয়ে বাড়িতে বিচরণ করতে পারে, অচল থাকতে পারে। জাহ্নবী যায়নি বড়ের সাথে? না, চাইনি। আর গেলে তোমাকে বলতাম না? তোমার থেকে লুকোবার কি আছে? তোমাকে তো সবকিছুই বলে দিই। না না, আমি বলিনি তুমি লুকোচ্ছ। আমার চিন্তা তো ওই শয়তান মেয়েটাকে নিয়ে। শোন, আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে এবার জীবন থেকে বার করে দাও পার্মানেন্টলি। শোনো শোন, শরীরের একটা অংশ যদি পচে যায় না, যদি গ্যাংগ্রিন হয়ে যায়, তাহলে সেটাকে অ্যাম্পিউট করতেই হয়, না হলে সারা শরীরটা বেশিয়ে যায়। জাহ্নবীও ঠিক তাই তোমার জীবনে, ও তোমার জীবনটাকে বেশিয়ে দিচ্ছে। আরে কি হয়েছে সেটা তো বলবে। কাল জাহ্নবী এসেছিল তোমার খোঁজ করতে এই বাড়িতে, জানতে চাইছিল তুমি কোথায়, তুমি বাড়ার সাথে কিনা। আমি তো জানাতেরও প্রকার একটু তাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মা ছিলেন তো, মা বলে দিলেন নবীনদলের পুজোয় গেছো তোমরা, মা বলে দিলেন। এবং ও শুনে আমি তো বুঝতে পারছিলাম কিছু একটা প্ল্যান ওর ডেফিনেটলি আছে। এক সেকেন্ডও দাঁড়ায়নি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেছে। যে কি মারাত্মক টেনশন হচ্ছিল যে ও কোথায় গেল, কি করতে গেল। আমি তোমাকে ফোন করলাম, কতবার তোমাকে ফোনে ট্রাই করলাম, তোমাকে আমি কিছুতেই পেলাম না ফোনে। পাগল হয়ে যাচ্ছিলাম। তোমার দাদা ভাই আর আমি সারা রাত ঘুমোতে পারিনি, কন্টিনিউসলি তোমাকে ফোন করে গেছি, পাইনি। এবং একটা পয়েন্টের পরে আমরা তো ভাবছিলাম আমরা চলে যাব, কারণ মেয়েটা জাহ্নবী, মানে ওকে ভরসা করা যায় না। শি ক্যান ডু এনিথিং। ও যে কখন কি করে ফেলে সেটা তো বোঝা মুশকিল। শোনো, যে মেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে না, সে যা খুশি করতে পারে। আর মিনু শাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার না, তুমি কিছু বলনি সোম, তুমি কিছুই বলনি। কিন্তু রায়বাড়িতে মিনুর শাড়িতে কি করে আগুন লেগেছে সেটা বুঝতে তো আমার অসুবিধা হয়নি। তো খুব ভালো করে জানি যে এই কাজটা জাহ্নবীই করেছে। আমি 100% শিওর যে এই কাজটা জাহ্নবীই করেছে। ও ছাড়া কে করবে? অন্য কেউ কেন করবে? অন্য কারোর আর কি মোটিভ থাকতে পারে এই কাজটা করার? শোন বৌদি, তুমি এভাবে টেভাবে কিচ্ছু না। শোন শোন শোনো, এরকম একটা না একটা রিলেশনশিপ প্রত্যেকের জীবনে থাকে, সেটা নর্মাল। আবার সেই রিলেশনশিপটা ভেঙেও যায়, সেটাও নর্মাল। শোন, তার মানে এই নয় যে সারা জীবন ধরে সেটাকে বয়ে বেড়াতে হবে। ইটস নট লাইক দ্যাট। একটু বোঝার চেষ্টা করো। জাহ্নবী কালকে গিয়েছিল, ডেফিনেটলি গিয়েছিল। ও শান্ত হয়ে চুপ করে বসে থাকার মেয়ে নয়। শোনো, আমি তো চিনি জাহ্নবীকে ভালো করে। ও শান্ত হয়ে চুপচাপ বসে থাকার মেয়ে নয়। ও কি তোমায় ফোন করেছে কালকে সারা রাতে একবারও? না, করেনি। আজকে সকালে ফোন করেছে? না, এখন অব্দি তো করেনি। আমি জানতাম, এটাই তো টেনশনের ব্যাপার, এটাই তো টেনশনের ব্যাপার। এই জন্যই আমি ভয় পাচ্ছি। তুমি একটা ফোন করো ওকে এক্ষুনি। আমি ওকে কেন ফোন করতে যাব? ও এখন শান্ত আছে, ওকে শান্ত নয়, তুমি একদম ভুল বুঝছো। এটাকে শান্ত হয়ে থাকা ভেবো না, তুমি নিশ্চিন্ত থেকো না, এটা ঝড়ের পূর্বাভাস। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার এবার টেনশন হচ্ছে, আমি এবার ভয় পাচ্ছি, রীতিমতো ভয় পাচ্ছি। তুমি প্লিজ আমার কথাটা শোনো, তুমি প্লিজ ওকে ফোন করো, প্লিজ এক্ষুনি ফোন করো। তুই মিনুই যে আজকের পর আর থাকবে না, ওকে যে আমি চিরদিনের মতো বিদায় করব আজই। বাজলো তোমার